শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। বাবারে বাবা, আজ আমি শ্বশুর বাড়িতে যাব। আমার শ্বশুর সে আবার একটু বাংলা মদ ভালোবাসে, আর কিচ্ছু জীবনে ভালোবাসে না, আর কোনো কিচ্ছু খেতে মন চায় না, মুখে রুচি নেই, শুধু ওইটা হলে একটুখানি খায়। যাই হোক, যাই দেখি শ্বশুরের বাড়ির দিকে। শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। তাই তো, কতদিন হলো আমি শ্বশুর বাড়িতে যাই না। শ্বশুর বাড়িতে যাব, কি নিয়ে যাই? মিষ্টি নিয়েছি, আর কি নেব? শ্বশুর বাড়িতে তো সকলে মিষ্টিই নিয়ে যায়। যাক, যাই দেখি। শ্বশুর বাবা, ও শ্বশুর বাবা। কে কে কথা বলছে? এ কি জামাই, তুমি হঠাৎ? শ্বশুর বাবা, আমার প্রণাম নিন শ্বশুর বাবা। থাক 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 থাক, প্রণাম করতে হবে না। তা শ্বশুর বাড়িতে তো এসেছো বাবা জামাই, তা কি নিয়ে এসেছো? কেন শ্বশুর বাবা? এই তো, এই দেখুন, আমি মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি? ওসব আজকাল খায় নাকি? ভদ্রতা শেখনি তুমি এখনো? এ কি, আমার শ্বশুর মশাই কি বলছে? আমি এত টাকার মিষ্টি নিয়ে এলাম, আর বলে কিনা ভদ্রতা শেখেনি। শ্বশুর বাবা, এ আপনি কি বলছেন বাবা? এই তো আমি কত টাকার মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি নিয়ে এসেছো? ওসব মিষ্টি মিষ্টি আমি খাই না, চলে যাও তুমি। এ কি বাবা, এতদিন পরে আমি এলাম শ্বশুর বাড়িতে, আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তাড়িয়ে দেবে না? তাড়িয়ে দেবে না তো কি করবে? তুমি এক বস্তা মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে এসে উঠেছো। শ্বশুর বাবা, শ্বশুর বাবা, প্রণাম হই শ্বশুর বাবা, প্রণাম হই। থাক 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 বাবা, থাক 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 থাক। তা বাবা কেমন আছো? আমি তো ভালোই আছি। তা এই দেখুন শ্বশুর বাবা, আপনার জন্য কি এনেছি। বাবা বাবা বাবা, এটাই তো আমার একমাত্র জামাই। বাবা জামাই, কেমন আছো বাবা? হ্যাঁ, আমি ভালোই আছি। তা চলো বাবা, চলো ভেতরে, চলো ভেতরে, চলো ভেতরে, চলো। তাই তো, এ কি কাণ্ড! আমি বাড়ির বড় জামাই, আমি এতগুলো টাকা দিয়ে মিষ্টি নিয়ে এলাম, অথচ আমাকে ভালো না বেশে ছোট জামাইকে ঘরে নিয়ে গেল। কি গো, কে এসেছে? দেখো দেখো, তোমার জামাই এসেছে। জামাই? এ কি জামাই তুমি? হ্যাঁ শাশুড়ি মা, অনেকদিন আসি না তো, তাই একটু মনে পড়ে গেল, তার জন্য চলে এলাম। শাশুড়ি মা, এই নিন মিষ্টি, নিন মিষ্টি। থাক, আর ওসব মিষ্টি টিষ্টি দিতে হবে না। এ কি শাশুড়ি মা, এতদিন পরে এলাম, মিষ্টি দেবো না কি দেবো? মিষ্টি নিয়ে এসেছে, এসো দেখি। আচ্ছা চলুন চলুন, এসো ভেতরে এসো।
শ্বশুর বাবা আমি আর খেতে পাচ্ছি না আরে বাবা না খেলে কি হবে তুমি আমার সব থেকে ভালো জামাই আরে তুমি খাবে না খাবে কি বলো তো না বাবা আমি আর খেতে পাচ্ছি না শ্বশুর বাবা শ্বশুর বাবা এ কি তুমি আবার এখানে কেন এসেছো শ্বশুর বাবা এই আপনারা এদিকে এলেন বাগানের দিকে ওই জন্য আমিও ভাবলাম যে আমিও যাই তা ভালোই করেছো বসো এখানে না দু প্যাক মেরে দাও না শ্বশুর বাবা আমি তো ওসব খাই ঠাই না খাও না হ্যাঁ তাহলে এখানে কি করছো হ্যাঁ বেরিয়ে যা বলছি এ কি যন্ত্রণা আমি জীবনে কখনো মদ খাইনি আর আমার শ্বশুর আমার ভাইরা এরা এরা মদ খাচ্ছে এরা কত মিলেমিশে আছে আর আমি কি তাহলে ভুল করছি না না আমি চলে যাই এখান থেকে দেখেছো বাবা দেখেছো শালা ওই বড় জামাইকে দেখলেন আমার গার মধ্যে ঘিন 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 করে ওঠে এই শ্বশুর বাবা আপনি কোনো চিন্তা করবেন না আপনার জন্য কালকে সকালেও একখানা মাল এনে দেবো একেবারে বড় দেখে 750 এনে দেবো হ্যাঁ কি বললে বাবা তুমি আমাকে 750 এনে দেবে দেখি বাবা তোমার মুখখানা দেখি শালা রে শালা শ্বশুর মশাই আমার মুখে চুমু টুমু খেয়ে আমার একেবারে জীবনটা কেরোসিন করে দিল রে বাবা আচ্ছা ঠিক আছে শ্বশুর বাবা আজ আর খেতে হবে না চলুন আবার খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ বাবা আমি তোমার জন্য পাঁঠার মাংস এনেছি পাঁঠার মাংস দিয়ে খাবে তুমি পাঁঠা খাও তো পাঁঠা তুমি পাঁঠা খাও তো হ্যাঁ শ্বশুর বাবা আমি তো পাঁঠার মাংস ভালোই খাই তা তুমি পাঁঠা কত খাও আরে শ্বশুর মশাই এ কি বলছেন আমি পাঁঠা কি করে হব মানে আমি বলছি আমি পাঁঠার মাংস খাই হ্যাঁ তাই তো আমি বলছি বাবা তুমি পাঁঠা কত খাও আমি তো অনেকই খাই শ্বশুর বাবা আচ্ছা ঠিক আছে বাবা এসো বাবা তুমি পাঁঠা যত খুশি খাবে এসো জামাইদের খেতে দাও আচ্ছা এসো বাবা জামাই এসো বসো বাবা বসো এই নাও খেয়ে নাও খাও বাবা তুমি আমার কত আদরে জামাই ঠিক আছে মা ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি মা খেয়ে নিচ্ছি কি শালা ভাইরাকে দিচ্ছে আমাকে দিচ্ছে না হ্যাঁ এই শাশুড়ি মা কেন বাবা তা আপনি আমাকে খেতে দেবেন তো মুখ পোড়া জামাই এখানে এসেছে খেতে পাঁঠার মাংস দিয়ে গিলবে শোনো ওখানে বসো আমি যখন দেব তখনই খাবে বাবা আমি যাচ্ছি তোমার জন্য খাবার আনতে খাও বাবা জামাই শালা শালা ভাইরা এক বোতল মদ এনে বাড়ির সবাইকে বশ করে নিয়েছে এখন পেট পুরে পাঁঠার মাংস খাচ্ছে শালার পাঁঠা এখন পাঁঠার মাংস গিলছে দাঁড়া দেখাচ্ছি মজা এই নাও এগুলো খেয়ে নাও এ কি শুধু আলু সিদ্ধ হ্যাঁ তুমি যদি শ্বশুর বাড়িতে ভালো মন্দ আনতে তাহলে তোমাকে পাঁঠার মাংস দিয়ে খেতে দিতাম তুমি যা এনেছো ওই এক হাঁড়ি মিষ্টি ওসব আমরা খাই না বুঝেছো
শ্বশুর বাড়িতে আসতে গেলে ওরকম বড় বোতল নিয়ে আসতে হবে। তাই তো রে বাবা, কি আবার কি সর্বনাশী কথা। ঠিক আছে, আমি যাই দেখি শালা বড় দেখে একটা ড্রাম ধরে নিয়ে আসবো, যা হয় হবে। শাশুড়ি মা, আমি আর খেতে পারছি না শাশুড়ি মা। আচ্ছা ঠিক আছে বাবা জামাই, তুমি তুমি ওখানে বিশ্রাম করো, যাও। আচ্ছা আমি যাচ্ছি। শ্বশুর বাবা, আপনি যা পাঁঠার মাংস খাইয়েছেন না, বিরাট ভালো লেগেছে শ্বশুর বাবা। ঠিক বলেছো বাবা জামাই, তোমাকে খেতে দেবো না কাকে খেতে দেবো? তুমি আমার একমাত্র পাঁঠা জামাই, তোমাকেই তো খেতে দেবো। আমি বিশ্রামে যাচ্ছি শ্বশুর বাবা। কি গো, বড় জামাইটা আবার কোথায় গেল? কোথায় আবার যাবে, হয়তো বাজারে গেছে মিষ্টি কিনতে। ওর পেট ভরে খেতে পারিনি তো, ওই জন্য হয়তো মিষ্টি কিনে নিয়ে আসবে। ঠিক বলেছ, সত্যি আমাদের ছোট জামাইটা না এত ভালো, কোনো তুলনা হয় না। যতবার আসে ততবার কত কিছু নিয়ে আসে। ঠিক বলেছ, আমাদের ছোট জামাইয়ের মতো জামাই হয় না। শ্বশুর বাবা, ওই যে শালা মুখ পোড়া জামাইটা আবার এসেছে। শ্বশুর বাবা, এই নিন শ্বশুর বাবা, এই নিন। এ কি, তুমি মদ খেয়েছো? হ্যাঁ মদ খেয়েছি। সারা মদ না খেলে সমাজে বাস করা যাবে? তাই তো রে, কেলেঙ্কারি করেছে। এ আবার মদ খেয়ে কি উল্টো পাল্টা কিছু না করে। ওগো তুমি সামলাও তোমার জামাইকে। আমি কি করে সামলাবো? তুমি তো ওকে অপমান অপদস্থ করেছো। সেও তো ঠিক। এই শ্বশুর বাবা, আপনি বিয়ে করেছেন শ্বশুর বাবা? ওরে শালা জামাই মদ খেয়ে বলে কি রে আমি বিয়ে করিনি। আরে বিয়ে না করলে এই তো শাশুড়িটা এলো কোথা থেকে, আর যে মেয়েটা তোকে দিয়েছি সেটাই বা এলো কোত্থেকে? আচ্ছা শ্বশুর বাবা, আপনি তাহলে এই শাশুড়ি মাকে বিয়ে করেছেন? হ্যাঁ, আমি তো শাশুড়ি মাকে বিয়ে করেছি। তাই শ্বশুর বাবা, বিয়েটা একটুখানি ঘরে ঘরে হয়ে গেল না? ওরে শালা জামাই, ওরে আমার মান সম্মান খেলো রে। এই শ্বশুর বাবা, আপনি যদি বাইরে কোথাও বিয়ে করতেন ঘরে ঘরে বিয়ে না করে, তাহলে আরো দুটো কুটুম বেড়ে যেত না? ওরে তুমি শীঘ্র করে জামাইকে পাঁঠার মাংস দিয়ে খেতে দাও, না হলে শালা জামাই আজ কেলেঙ্কারি করে ফেলবে। দাও, আমি এক্ষুনি দিচ্ছি। বাবা জামাই, শাশুড়ি মা, বসো বাবা, আমি তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ খেতে দেবেন? শালা শ্বশুর এবার জব্দ হয়েছে, আমাকে আলু সিদ্ধ ভাত দেওয়া। এনো বাবা, এনো খেয়ে নাও। শাশুড়ি মা খুব ভালো হয়েছে, শাশুড়ি মা খুব ভালো হয়েছে। আমি তাহলে আসছি শাশুড়ি মা। আচ্ছা বাবা, তুমি আবার এসো। হ্যাঁ, এবার যখন জেনে গিয়েছি এবার তো আসবই। এবার আমি সপ্তাহে 2 দিন করে আসবো শাশুড়ি মা। আসছি পেন নাম হই। থাক বাবা থাক, সুখে থাকো। ওগো দেখেছো, তোমার বড় জামাই সে কত ভালো ছিল, তুমি তাকে অপমান করেছো। এবার সে মদ খেতে শুরু করেছে। এবার যদি বাড়িতে গিয়ে মেয়েটাকে এমন করে অপমান অপদস্থ করে, সেও তো কথা মন্দ নয়। তুই তো ঠিকই বলেছিস রে, আমি ভুল করেছি রে, আমি ভুল করেছি। চল আমরা একটিবার দেখে আসি ও আবার বাড়িতে গিয়ে কোন কেলেঙ্কারিটা না করে।